गुप्त सूचना मिलने के बाद उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाना अंतर्गत रामगंज पुलिस चौकी के अधिकारियों ने छापेमारी कर एक युवक को ब्राउन शुगर के साथ गिरफ्तार करने में बड़ी कामयाबी हासिल की है। गिरफ्तार युवक का नाम फरीद आलम है और उसका घर इस्लामपुर थाना क्षेत्र के सुजाली इलाके के बुधुगाछ गांव में है। पुलिस को शक है कि छापेमारी के दौरान उसके साथ 2 और लोग भी थे। 250 ग्राम ब्राउन शुगर बरामद की गई। इस संबंध में रामगंज 2 नंबर ग्राम पंचायत के उप प्रधान के प्रतिनिधि ने कहा, यह पुलिस की एक बड़ी सफलता है। इलाके को नशा मुक्त बनाने के लिए ऐसे और कदम उठाने की जरूरत है। কি করে জানা গেল এবং কি ছিল একটু যদি জানাতেন। পুলিশ এগুলো সব ডিটেইলস বলতে পারবে। আমাদের ম্যাজিস্ট্রেটের যে কাজটা সেটা আমরা করতে। কি ছিল স্যার? কি ছিল স্যার? পুলিশের সাসপেক্ট হলো ব্রাউন সুগার। আচ্ছা, কতটা স্যার? ওটা হলো ওদের কাছে 250 গ্রামের মতো আছে। 250। স্যার কোনো নাম জানা গেছে ছেলে? জানা নেই, এগুলো বাকিটা পুলিশ বলতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটা বড় আছে যে আমাদের এই এলাকায় যে একটা ব্রাউন সুগারের একটা যে চলাচল যে ছেলেপেলে মদ্যপ নেশায় যেই হচ্ছে সেই জিনিসের যে একটা ধরা পড়েছে, যে আমাদের রামগঞ্জ ফাঁড়ির তরফ থেকে যে এত বড় একটা সাফল্য হয়েছে তার জন্য আমরা খুব গর্বিত যে আমাদের এলাকা আস্তে আস্তে সব এই সমস্ত নোংরা দূর হচ্ছে। এটা হলো আমাদের মাদারীপুর এলুয়াবাড়ি এলাকায়। কি ধরা পড়ছে? ব্রাউন সুগার। কতটা? আনুমানিক 250 গ্রামের মতন। কয়জনকে ধরছে? একজনের মতন ধরা পড়েছে, আর 2-3 জন পালিয়ে গেছে। নাম ঠিকানা কিছু ওটা তো বলবো জানা গেছে কিছু? আমরা তো আপনারা কি চেনেন এখানকার? না না, এখানকার না। কোথায় বাড়ি কোথায়? অনুমানিক এগুলো রামগঞ্জের ওই সাইডের হবে, বর্ডার আশেপাশে হবে। কি নাম আপনার? আমার নাম চন্দন দাস, আমি রামগঞ্জ 2 উপপ্রধানের প্রতিনিধি। ভালো লাগলো যে আমাদের পুলিশ মানে রামগঞ্জ ফাঁড়ির যে এইভাবে মানে তালাশি করে ধরেছে আজকে, যেটা ওইটা হলো ইলোবাড়ি আর মাদারীপুর মাঝখানে এক তিস্তার ব্রিজ, এখানে ধরছে। শুনলাম নাকি যে রামগঞ্জ থেকে নাকি ওকে মাল দিয়েছে, কে এরকমই বললো আর কি। রামগঞ্জ থেকে দিয়েছে? রামগঞ্জ থেকে ওরকমই বললো বক্তব্য। আচ্ছা, শুনতে পেলাম। বাড়ি কোথায় ছেলেটার? বাড়িটা বর্ডার এরিয়া ওর বাড়ি। তাহলে কি রামগঞ্জে ওই গ্যাং রয়েছে? আরও আছে মনে হয়, ওর কথা হিসাবে তো আরও আছে। সেটা রামগঞ্জ কতদিন ছিল আজকে? কতদিন ছিল আজকে? তো একজনে ধরা পড়ছে, বাকি 2 জন ছিল নাকি আরও, ওরা ভাগছে। কোথাকার ওরা জানা গেছে? ওই বর্ডার এরিয়া। আচ্ছা আচ্ছা, বলছিলাম এই কি বলছি ছেলেটা কত রকমের প্লাসে ছিল, যেটা মাপে দেখা গেল। হ্যাঁ, ওদের সামনে মাপি হলো, সেটা দেখলাম। পুলিশের এত বড় সাফল্যকে কিভাবে দেখছেন? না, এটা খুব ভালোই করে দেখেছি আমরা, খুব ভালো লাগলো। আগামীতে আরও যেগুলো আছে এগুলো যাতে ধরা পড়ে, এটা আশা করব। আপনার নাম? আমার নাম জৌহর আলম, মাদারীপুর মেম্বার। যে রামগঞ্জ ফাঁড়ি জাহাঙ্গীরবাবু আছে, এদেরকে সব থেকে ধন্যবাদ জানাবো যে আমাদের ইলোবাড়ি আরও এই আশেপাশে ঠান্ডা করছে। কিছুদিন আগে আমাদের তিস্তার গাছ কাটিয়ে নিয়ে চলে যাবে, কিছুদিন দিনের বেলা গরু চুরি করে যাবে, সবগুলোকে ঠান্ডা করছে। আজ এলাম যে বাঁশবাড়িগুলোকে ধরছে। যাক, ইলোবাড়ি এখন এইটা সাইড ঠান্ডা আছে, এইদিকে মাদারীপুর পড়ে, এইদিকে ইলোবাড়ি পড়ে। আর জাহাঙ্গীরবাবুকে আমরা ধন্যবাদ, পুলিশ ফাঁড়ি সবাইকে ধন্যবাদ যে যা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে পরিবেশটা খারাপ করছে। কি ধরা পড়ছে আজকে? এটা হচ্ছে বাম সুগার, এটা বাড়ি 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 নেশার একটা করে দিয়েছে সব গ্রামে, সব বাড়িতে। যাকে এটা ধরছে, খুব ভালো হয়েছে, এটা দরকার ছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি হামিদ, রামগঞ্জ 1GB ইলোবাড়ি মেম্বার। রামগঞ্জ থেকে কোথা থেকে? কতদিন থেকে এই ব্যবসা করেন? কতদিন থেকে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন? মাল কোথা থেকে নিয়ে আসছেন? বলছিলাম কোথায় আপনার বাড়ি কোথায়? বুধুগাছ। কি নাম আপনার? কতদিন ধরে করেন? কোথা থেকে নিয়ে আসছিলেন এটা? বিএসটা কোথা থেকে নিয়ে আসছিলেন? কোথা থেকে নিয়ে আসছিলেন একটু যদি জানাতেন আর কি। এর আগে কোথায় ব্যবসা করছিলেন? আমি ব্যবসা করি। কতদিন ধরে করছেন? কোথায় ব্যবসা করছিলেন এর আগে? কোথায় করছিলেন দাদা বলেন? আজকে কজন ছিলেন আজকে? কয়জন ছিল গ্রুপে? দলে কয়জন ছিল? কয়জন ছিল? কারা কারা যুক্ত আছে?